চট্টগ্রামে গ্রাফিতি মুছে দেয়া এবং আঁকা নিয়ে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে দিনভর উত্তেজনা, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের প্রস্তুতি আছে, আমরা এই শহরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য যতটুকু যে লেভেলের প্রস্তুতি নেওয়া দরকার আমার পরিপূর্ণ প্রস্তুতি আমাদের আছে। সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে হচ্ছে দুটি পুলিশ একাডেমি। চট্টগ্রামের বিভিন্ন জোনে অপরাধ দমনে নানা পরিকল্পনা প্রশাসনের। চট্টগ্রামে এখনও জমেনি স্থায়ী পশুর হাট, ক্রেতারা ছুটছেন খামারে, চলছে যাচাই বাছাই। গরু তো ডেকে ইজিলি ভাবে নিতে পারছে, অন্য জায়গায় ওইগুলা ঘ্যানজাম। এগুলোতে তো আমি আমার ফ্যামিলি নিয়ে আসতে পারছি, কিন্তু হাটে তো ফ্যামিলি নিয়ে যেতে পারবো না। তো দেখলাম যে বড় সিংয়ের একটি বিরাট গরু রয়েছে, এটা অত্যন্ত আকর্ষণীয়। শিরোনামগুলো দেখছিলেন, এসবের বিস্তারিত সহ আরও কিছু খবর নিয়ে আপনাদের সঙ্গে আজকে চট্টগ্রামে আছি আমি সাইফুদ্দিন রবিন। যাচ্ছি পুরো খবরে। গ্রাফিতি মুছে দেয়া ইস্যুতে আজও দিনভর চরম উত্তেজনা চট্টগ্রামে। সভা সমাবেশের উপর পুলিশি নিষেধাজ্ঞা জারির পর সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে কিছু শিক্ষার্থী গ্রাফিতি আঁকতে জড়ো হলে বাধা দেয় পুলিশ, বাড়ে উত্তেজনা। কর্মসূচি না দিলেও পাল্টাপাল্টি অবস্থানে দেখা যায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের। সভা সমাবেশে পুলিশি নিষেধাজ্ঞা থাকা অবস্থায় দুপুরে টাইগার পাস মোড়ে জড়ো হন সাধারণ শিক্ষার্থী ও এনসিপি নেতাকর্মীরা। ফ্লাইওভারের পিলারে গ্রাফিতি আঁকতে চাইলে পুলিশ বাধা দেয়। দুপক্ষের ধস্তাধস্তিতে তৈরি হয় উত্তেজনা। এই সময় কয়েকজনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এনসিপির নেতাকর্মী ও শিক্ষার্থীরা। আমাদেরকে মারছে, মেয়েদেরকে হাত তুলছে। আমরা অস্ত্র নিয়ে আসি না, কিছু নিয়ে আসি না, সাধারণ গ্রাফিতি করতে। জি ভাই, আমরা অঙ্কন করতে এসেছি। গ্রেফতার করে নিয়ে গেছে কোনো রিজন ছাড়া। রিজন জিজ্ঞেস করছি, ফোন করছে, ফোন যখন দিতে যাচ্ছিলাম না, বলে তোমার ফোনে ফ্লাইট মোড নাই কেন, এরকম বলে আমাকে পিটাইছে। কাউকে আঘাত করা হয়নি দাবি করে পুলিশ জানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিনভর সতর্ক অবস্থান নেই তারা। এখানে যারা আসছে এরা এনসিপির লোক না, যারা প্রোগ্রাম অলরেডি আগে ডিক্লেয়ার ছিল তারা আসে নাই। তো সো এরা হলো আইন অমান্যকারী জনতা। সো আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকারী হিসেবে আমরা দেশের এই শহরের জনসাধারণের শান্তিপূর্ণ অবস্থান, আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য আমরা আমাদের শক্ত অবস্থানে থাকবো। টাইগার পাসে ফ্লাইওভারের নিচে গ্রাফিতি মুছে দেয়া ইস্যুতে সকালে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ছিল। তবে রাতেই দেওয়ানহাট থেকে জিইসি পর্যন্ত এলাকায় সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে সিএমপি। সকাল থেকে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে সকালে কোনো পক্ষই গ্রাফিতি আঁকতে আসেনি। তবে নিষেধাজ্ঞার মধ্যেই সকালে পাশের সড়কে মিছিল করে সিটি কর্পোরেশনের কর্মচারী ও বিএনপির কিছু নেতাকর্মী। বেলা 12টায় নগর ভবনে সংবাদ সম্মেলনে মেয়র দাবি করেন মেয়র নির্বাচনকে ঘিরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এনসিপির একটি পক্ষ। সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে একটা ফায়দা লুটার জন্য এবং এই ধরনের ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তারা এই কাজগুলো করছে। জুলাই যুদ্ধ বিক্রি করে যদি কেউ যদি রাস্তায় নামে, তাদেরকে প্রতিরোধ করার জন্য জাতীয়তাবাদী পরিবার সবাই আছে করবেন। আইনজীবী না বুঝে মেয়র মহোদয়ের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা লেখছে। জুলাই যুদ্ধের নামে যে বিকৃত ভাষায় এখানে দেওয়ালিকা করা হয়েছে, এখানে কিন্তু গ্রহণযোগ্য না। এনসিপি যারা নতুন কমিটিতে আসছে স্বদেশের ছেলেরা, তারা কালকে এসে রাত্রে এখানে এসে মব সৃষ্টি করছে। অন্যদিকে গ্রাফিতি মুছে দেয়াকে জুলাই চেতনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ বলে অভিযোগ এনসিপি ও সাধারণ শিক্ষার্থীদের। এখনো পর্যন্ত এখানে লেখা আছে যে পর অ্যাডভার্টাইজমেন্ট, উনি কি জুলাইকে নিয়ে বিক্রি করতে চাচ্ছে? তারা তাদের আবেগের জায়গা থেকে আজকে সকালে আবার গ্রাফিতি আঁকতে গেছিল, কিন্তু ওদেরকে যে বিভিন্নভাবে প্রতিহত করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে। গ্রাফিতি মুছে দেয়া ইস্যুতে রোববার রাতে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ সহ মুখোমুখি অবস্থান নেয় বিএনপি ও এনসিপি নেতাকর্মীরা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। গ্রাফিতি ইস্যু সহ সমসাময়িক বিষয়ে কথা বলছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। হল 24-এর সামনে একটা যাত্রী ছাউনি করেছিল, আমি নিজে ভেঙে দিয়েছি, উচ্ছেদ করে দিয়েছি। যেখানে আমরা অনুমতি দিচ্ছি না, সে অনুমতির বাইরে যদি কেউ করে থাকে, সেগুলো আমাদের ম্যাজিস্ট্রেট গিয়ে উচ্ছেদ করে দিয়েছে। সম্প্রতি আপনারা দেখেছেন আর্মিদের একটি জায়গায় ঠিকাদাররা নালাকে অবরুদ্ধ করে তারা বিল্ডিং করছে,
সেটা আমরা উচ্ছেদ করে দিয়েছি এবং নালাটাকে আমরা উন্মুক্ত করে দিয়েছি। কাজে আমরা কোনোভাবে কোনো জায়গায় ছাড় দিচ্ছি না, যেখানেই অনিয়ম হচ্ছে সেখানে আমরা যাচ্ছি। এবং আমাদের এখানে আরেকটি ব্যাপারে আপনাদেরকে আমি বলতে চাই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আফটার 15, 16 or 17 ইয়ার্স জলাবদ্ধতার ব্যাপারে আমরা যেটা সমন্বিত চেষ্টা করেছি, এটা অতীতে কোনো মেয়র পেরেছে কিনা আমি জানি না। আমরা যে একসাথে বসতে পেরেছি এবং বসার কারণে যে আমরা একটা জলাবদ্ধতার মতো একটা বিশাল সমস্যাকে 1 বছরের মাথায় আমরা সলভ করে 25 সালে ইনশাল্লাহ একটা ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছি, এটা অতীতে আর কেউ পেরেছে কিনা আমি জানি না। এবং না, আমি তো কখনো গ্রাফিটির এগেনস্টে কিছু কোনো কথা আমি বলিনি, বলেছি এখনো পর্যন্ত আপনারা তো আমার সাথে কালকে থেকে কথা বলছেন, গ্রাফিটির বিরুদ্ধে কোনো কথা আমি কি বলেছি? বলিনি। আমি তো এখনো বলছি না। যেহেতু আমি গ্রাফিটিকে আমি তো নিজেই আমি টাকা দিয়েছি এটা করার জন্য, কাজে এটার বিরুদ্ধে আমি বলবো কেন? এবং এটা আমি শুধু এইটুকুই বলছি, এরা কেন এতদিন ধরে যে গ্রাফিটির উপর পোস্টার আছে এটা দেখেনি। আমার কাছে তো ছবি আছে যেগুলো আমরা এখানে কালার করা হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট বলতে চাই যে এখানে যে কালার করে দেওয়ার জন্য আমি জানি না, আমি কিন্তু একদম জানি না, কিন্তু আমি সিটি কর্পোরেশনের যেটা পরিচ্ছন্ন বিভাগের রুলস আছে, তারা 5-6 মাস পর পরে কিন্তু কালার করে, অ্যাকর্ডিং টু আপনার ওই যে বাঘগুলোকেও তারা কালার করেছে। তো এখানে ছবি আছে, আপনারা এখানে সব ছবি এখানে আছে কি ছিল আগে, এই যে পোস্টার যে ছিল সেগুলো ছবি কিন্তু আছে এখনো, কিন্তু আপনারা যদি ওইদিকে আমি সকালেও বলেছি এখনো 2-3টা ওয়াল আছে যেখানে পোস্টার রয়ে গেছে। তা আমি এইটুকুই তাদেরকে বলতে চাই, জুলাই আগস্টের চেতনাকে ধারণ করলে আপনারা নিজেরাই এই পোস্টারগুলো কেন উঠাননি, এটা আমার প্রশ্ন। এই যে পোস্টারগুলোকে তো আপনাদের উঠানো উচিত ছিল, উঠিয়ে আপনাদেরকে সেগুলো ক্লিন করে প্রয়োজনে আপনারা যদি আমার কাছে আসতেন যে এগুলো রং লাগানোর জন্য, আমি রঙের টাকা দিয়ে দিতাম, আপনারা রংটা লাগাতেন। এটা আসলে যে কোনো অভিযোগ করতে পারে, বৃক্ষেই ফলের পরিচয়। আমি আর কিছু বলতে চাই না। জলাবদ্ধতার কি হয়েছে গত 16 বছর আপনারা দেখেছেন, আমি মেয়র হয়ে আসার পর কি রেজাল্ট পেয়েছেন সেটা আপনারা দেখেছেন। ইনশাল্লাহ আমি আরও আশাবাদী, এইবারও আপনারা একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন। আর এখানে আপনি যেটা বলছেন যে দুর্নীতির আঁকড়া, তারা আইডেন্টিফাইড করুক যে এখানে দুর্নীতি কিছু হয়েছে। আপনারা জানেন যে এখানে একমাত্র দুর্নীতি আগে হয়েছে আওয়ামী লীগের সময়, সেই দুর্নীতি আমি এখানে উচ্ছেদ করেছি। এখনও কিছু পত্রিকা আমরা দেখতে পাচ্ছিলাম সিআরওকে নিয়ে একটা হয়েছে, সাথে সাথে সেটার জন্য কেন্দ্রীয়ভাবে তদন্ত কমিটি হয়েছে এবং উনিও এই উত্তর দিয়েছে। আজকে আমার কাছে উনি উত্তরটা দিয়েছে, সেখানে উনি বলেছে এটার সাথে উনি জড়িত না। ইভেন বিভাগীয় কমিশনারকে ব্যাপারে কথা জিজ্ঞেস করা হয়েছে, বিভাগীয় কমিশনার বলে যে আমি তো কখনো ওনাকে চিনিও না, সিআরওকে তো আমি চিনিও না। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে একটা ডিসি হওয়ার জন্য সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় ছাড়া বিভাগীয় কমিশনার এখানে কোনো হাত নেই, অথবা সে পারেও না। এটা ইটস কোয়াইট অ্যাবসার্ড যে বিভাগীয় কমিশনার কীভাবে ডিসি করাতে পারবে, আর কেন সে কি এত বুদ্ধ হয়েছে তাকে 8 কোটি টাকা দিবে। দুটি পুলিশ একাডেমি হচ্ছে জঙ্গল সলিমপুরে। চট্টগ্রামে একসময় যা সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল, যৌথ অভিযানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর সেখানে কারাগার সহ আরও বিভিন্ন স্থাপনা নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। জঙ্গল সলিমপুর, রাউজান সহ বিভিন্ন জোনে অপরাধ দমনের পরিকল্পনার কথা জানান চট্টগ্রামের নতুন পুলিশ সুপার। কদিন আগেও সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রবেশ করতে পারত না বলে যেটিকে বলা হতো দেশের ভেতর আরেক দেশ। গত মার্চে যৌথ বাহিনীর 4000 সদস্যের অভিযানে দখলমুক্ত হলে পাল্টে যায় চিত্র। প্রায় 3100 একর আয়তনের সেই জঙ্গল সলিমপুরে হচ্ছে দুটি পুলিশ একাডেমি। এই পুলিশ উইকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটা আমাদের ঘোষণা দিয়েছে, তো ওখানে একটা 2-3 বার আলোচনা করেছেন এই জঙ্গল সলিমপুর নিয়ে স্পেশালি। তো ওখানে ওনাদের যে সরকারের যে প্ল্যান, ওইখানে কিন্তু 2টা পুলিশ একাডেমি হবে। 24-এর 5 আগস্টের পর সন্ত্রাসের জনপদ রাউজান ঘটেছে একের পর এক হত্যাকাণ্ড।
প্রকাশ্যে চলে অবৈধ অস্ত্রের ব্যবহার। অন্যান্য উপজেলায়ও সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণের ঘটনা বেড়েছে। এই অবস্থায় অপরাধ দমনে পরিকল্পনার কথা জানান চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার। বড় ধরনের এটা কিছু করা, সেটা আমরা চেষ্টা করতেছি। এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে, র্যাব আছে বা অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা কাজ করতেছে। আমরা অচিরে দেখতে পাবেন, এটা আমরা একটু আগাচ্ছি। এটা আপনারা হয়তো যখন আমরা কাজ করবো তখন এটা বুঝতে পারবেন। চট্টগ্রামে স্থায়ী অস্থায়ী পশুর হাটে চাঁদাবাজি, ছিনতাই প্রতি বছরের নিয়মিত চিত্র। সংঘবদ্ধ চক্রের দৌরাত্ম্যে আতঙ্কে থাকেন ক্রেতা বিক্রেতারা। গরু যাতায়াতের পথে যেন কোনো জায়গায় মিসিং এর বা ডাকাতি বা ছিনতাই বা মিসিং এর বিষয় যেন না আসে বা মিসিং না হয়, সেটার জন্য আমাদের তৎপরতা অধিক মাত্রায় এটা থাকবে। এবং প্রয়োজন হলে আমাদের যা আছে, আমাদের পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ এবং বাইরে থেকে প্রয়োজন হলে আমরা নিয়ে আসবো। নিয়ে এসে আমরা আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে পশুর হাট এখনও না জমায় ক্রেতারা ছুটছেন খামারে, যেখানে নজর কাটছে বাহারি জাতের বড় বড় সব গরু। আকৃতি বিশাল, দেখতেও সুন্দর, তবে দাম চড়া বলে অভিযোগ ক্রেতাদের। এর কারণ হিসেবে গোখাদ্যের দাম বৃদ্ধি এবং পরিচর্যায় বাড়তি খরচের কথা বলছেন খামারিরা। কালো রঙের বিশাল আকৃতির শাহিওয়াল জাতের গরুটির ওজন প্রায় 1100 কেজি। দাম হাঁকা হচ্ছে 11 লাখ টাকা। পাশেই নজর কাটছে ভারতীয় কাংরাস জাতের প্রায় 800 কেজি ওজনের আরেকটি গরু, যার সবচেয়ে বড় আকর্ষণ বিশাল আকৃতির খাড়া শিং। চট্টগ্রামে এশিয়ান অ্যাগ্রো খামারে এসব গরু দেখতে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। ঢুকার সময় দেখলাম যে বড় সিংয়ের একটি বিরাট গরু রয়েছে। এটা অত্যন্ত আকর্ষণীয়, ঢুকতেই সবার চোখে পড়তেছে, সবার ইচ্ছা জাগে এই ধরনের গরু নেওয়ার জন্য। এই ধরনের কালেকশন আসলে সব জায়গায় পাওয়া যায় না, এই ধরনের বড় এগ্রোতেই আসা এই ধরনের গরুগুলো পাওয়া যায় আর কি, দেখতে অনেক সুন্দর হয়েছে। চট্টগ্রামে এখনও আনুষ্ঠানিকভাবে স্থায়ী অস্থায়ী হাট বসেনি। ক্রেতারা ছুটছেন খামারে, নিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যদেরও। খামারে মিলছে 200 কেজি থেকে শুরু করে 1200 কেজি পর্যন্ত ওজনের গরু। কোনো খাদা নাই, ইয়া নাই, কিন্তু কাস্টমার মানে গরু তো ডেকে ইজিলিভাবে নিতে পারছে। কিন্তু অন্য জায়গায় ওইগুলো ঘ্যানজাম, হাটের মধ্যে গরম। এগ্রোতে তো আমি আমার ফ্যামিলি নিয়ে আসতে পারছি, কিন্তু হাটে তো ফ্যামিলি নিয়ে যেতে পারবো না, বুঝলেন নাই? ওটা একটা এনভায়রনমেন্টের ব্যাপার আছে। চিটাঙের যতগুলো এগ্রো আছে মানে এখানে মোটামুটি ওই হাটের চেয়েও মোটামুটি একটু ঠিক আছে, রিজনেবল আছে। তো আমার ব্যাটে বলে মিললে আমি নিয়ে ফেলবো। খামারিরা বলছেন গো খাদ্যের দাম বৃদ্ধি, শ্রমিক সংকট ও পরিচর্যায় বাড়তি খরচের কারণে দাম কিছুটা বেশি হলেও বেশ সাড়া মিলছে। দেশীয় খামারে লালন পালন করা স্বাস্থ্যসম্মত পশুর প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে বলে জানান তারা। বিভিন্ন জাতের গরু রেখেছি, শাহিওয়াল, ব্রাহ্মা, উলবাড়ি সিব্বি, বলদ, দেশাল। আমাদের এখান থেকে কাস্টমাররা 1 মাস আগে থেকে বুকিং করে রাখতে পারবে কোরবানির একদিন আগ পর্যন্ত। এটার জন্য আলাদা কোনো খরচ দিতে হবে না, যেটা দিয়ে কাস্টমার ক্রয় করবে ওই রেটটাই থাকবে। এদিকে পশুর সুস্থতা যাচাইয়ে এবং ক্ষতিকর ওষুধ প্রয়োগ বন্ধে বাড়ানো হচ্ছে নজরদারি। কোনো ক্রেতা যদি তাদের সহযোগিতা চায় যে অসুস্থ গরু চিনার ক্ষেত্রে, আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম ক্রেতাদেরকে সহযোগিতা দিবে এবং আমাদের তাদের খামারিদের গরু যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় সে বিষয়ে তারা সেবা দিবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের মতো কক্সবাজারও একই চিত্র, এখনও জমেনি হাট। খামারেই গরু দেখতে শুরু করেছেন ক্রেতারা। সেসব খবরই জানবো এহসান আল কুতুবির কাছ থেকে। কুতুবি, একটু জানাবেন গরুর দাম কেমন দেখছেন, খামারে কেমন দাম, এবং হাটে যেই সব পশু উঠছে সেগুলোর দামের সঙ্গে খামারের দামের পার্থক্য কেমন, ক্রেতারা কেমন বলছেন? আমি আসলে আজকে একটি ডেয়ারি ফার্মে আছি। এখানে যে পরিমাণ গরু রয়েছে সেগুলোর বিষয়ে আসলে জানার চেষ্টা করছিলাম একটু আগে। আপনাকে একটু দেখাতে চাই, এটা হচ্ছে মায়ের দুয়ার ডেয়ারি ফার্ম, এটি কক্সবাজার শহরেই। এখানে আসলে বিভিন্ন প্রজাতির গরু রয়েছে, প্রায় শতাধিক গরু আমরা দেখতে পাচ্ছি, যেখানে আপনার দেশি, শাহিওয়াল, অস্ট্রেলিয়ান, ডাবসি, নেপালি এই ধরনের গরুগুলো রয়েছে। তবে এখানে সবচেয়ে বড় গরু যেটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে কালাচাঁদ, তার নাম রাখা হয়েছে, অস্ট্রেলিয়ান গরু, যার ওজন হবে প্রায় 22 মণ 17 কেজি বলা হচ্ছে।
আমরা একটু কথা বলতে চাই, এখানে খামারি রয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই। উৎপাদন খরচ আর যে পরিমাণ বাজারের যে খরচ, বাজারের যে চাহিদা এবং সেটি নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, যদি একটু বলতেন, আপনার এই যে শতাধিক গরু আপনার রয়েছে কোরবানির জন্য প্রস্তুত করেছেন, তো এখানে সবচেয়ে বড় গরু সহ টোটাল কোন কোন দেশের গরু আপনার এখানে রয়েছে? আমার এখানে আছে অস্ট্রেলিয়ার শাহিওয়াল, নেপালি, তারপরে দাপসি, সাইড আমার মোটা তাজা মাঝে আর কি কোরবানির জন্য ৬০ জাতের গরু আমি রাখছি, রেডি করছি আর কি। উৎপাদন খরচ কি গত বছর চেয়ে বেশি কিনা, না আপনারা পোষাতে পারবেন কিনা? এবছর খরচ বেশি, এবছর পোষাতে পারি যে আল্লাহর হাতত। যদি বাইরের হনো গরু যদি কি ন আসলে আর খামারি বাইলে একটু পোষাইতে পারবো, এটার বাইরের গরু আসলে তো আর শেষ। খাদ্যের দাম মহঙ্গা, বিভিন্ন জিনিস মহঙ্গা, এই জন্য। ডেলি কি পরিমাণ খরচ পড়ে? ডেলি ৩৮-৩৬ হাজার খরচ পড়ে। দুধ বেশি এর ১৭-১৮ হাজার পাই আর কি, গাতুন ভাঙি দিয়ে আর কি। আমরা শুনছিলাম যে এখানে হচ্ছে প্রায় শতাধিক গরু আছে, যার মধ্যে আছে ষাঁড়, বলদ, গাভী সহ বিপুল সংখ্যক গরু, যেগুলোর প্রতিদিন খরচ পড়ে তার ৩৫ থেকে ৪০ হাজার টাকার মতো ব্যয় হয়। এবং যে সবচেয়ে বড় যে দুটি গরুর কথা আমি আপনাকে শুরুতে বলছিলাম, তার মধ্যে একটি হচ্ছে কালা বুলেট এবং আরেকটি হচ্ছে কালাচাঁদ। দৈনিক এই দুটি গরুর পেছনে খরচ পড়ে ২,০০০ টাকা করে। তো কক্সবাজারে এবার যে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে তথ্য আমার কাছে রয়েছে, সেই তথ্য মতে জেলায় এবার ১,৫৮,১৬৩টি গরু প্রস্তুত রয়েছে, যেখানে সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১,৩৪,২৯২। ধন্যবাদ সহকর্মী হাসান আল কুতুবী, যারা ছিলেন কক্সবাজার থেকে পশুর হাটের খবর। চট্টগ্রামে ৪০০ মেধাবী শিক্ষার্থীদেরকে দ্বিতীয়বারের মতো দেওয়া হয়েছে দীপ্ত প্রজন্ম মেধাবৃত্তি। নগর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু কিশোররাই আগামী দিনে সমৃদ্ধ দেশ গড়বে। কর্মমুখী ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালুর জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ দেন তারা। দীপ্ত প্রজন্ম বাংলাদেশে আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক, শিক্ষা বোর্ড চেয়ারম্যান সহ অনেকেই বক্তব্য রাখেন। পরে ক্রিকেট বোর্ড সদস্য ইসরাফিল খুসরুকে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিনব সব উদ্ভাবন নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা। হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এই মেলা উপলক্ষে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উদ্বোধন করেন আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম শামসুদ্দিন রানা। মেলায় চট্টগ্রামের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর ৫ শতাধিক শিক্ষার্থী তাদের উদ্ভাবিত প্রজেক্ট উপস্থাপন করেন। এছাড়াও অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা এবং সম্মাননা প্রদান। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বিশেষজ্ঞ মতামত ছাড়াই একাধিক সংস্থা ভিন্ন প্রকল্প নেওয়ায় মিলছে না কাঙ্ক্ষিত সুফল। অর্গানাইজেশন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট সোসাইটি আয়োজিত ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। সার্কিট হাউসে সেমিনারে মূল প্রবন্ধে বলা হয়, গৃহস্থালী বর্জ্য ফেলার প্রবণতা বন্ধ করতে না পারলে দুর্ভোগের জলাবদ্ধতার চিত্র পাল্টাবে না। সব সংস্থা মিলে এই প্রকল্পে প্রায় ১৪০ বিলিয়ন টাকা ব্যয় হচ্ছে বলে জানান তারা। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সহ বিশেষজ্ঞরা এই আলোচনায় অংশ নেন। এর সঙ্গে শেষ করছি আজকের চট্টগ্রামের আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।